বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে সমর্থন করবে তৃণমূল। বিধানসভায় বক্তব্যে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. এদিন বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকার চুপ করে আছে। প্রধানমন্ত্রী না পারলে বিদেশমন্ত্রী এই বিষয়ে সংসদকে জানান। এই পরিস্থিতিতে ভারত সরকার রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে আমরা তা সহ্য করব না, আমরা তাদের সেখান থেকে ফিরিয়ে আনতে পারি। এই বিষয়ে ভারত সরকার এবং প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার আর্জি জানান তিনি। দেশের স্বার্থে বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে সমর্থন করবে তৃণমূল। এদিন বিধানসভায় প্রস্তাবও আনেন মুখ্যমন্ত্রী। ইন্টারন্যাশনাল চুক্তি অলঙ্ঘন হয়েছে কিনা কিন্তু আমি সেটা করতে চাই না, কিন্তু আমরা নিজেরা আইনজীবী দিয়েছি তাদের জন্য। ভারত সরকারকে বারবার ব্যাপার আমরা জানিয়েছি, কিন্তু আজও তারা মুক্তি পায়নি। আগে কিন্তু এটা হতো না। তার পরিবর্তে ঘটনা করি বাংলাদেশের একটা জাহাজ এখানে এসে ক্যাপসাইজ হয়ে গেছে, বাংলাদেশের একটা ট্রলার। আমরা কিন্তু তাকে উদ্ধার করেছি, তাকে চিকিৎসা করেছি এবং তাকে কিন্তু আমরা তার মর্যাদা সহ তার পাসপোর্ট ছিল, অফিসিয়াল ডকুমেন্ট ছিল বলে আমরা নিয়ে দিয়েছি। কিন্তু আজকে আমাদের অনেক বন্ধু বান্ধব, অনেক সতীর্থ, অনেক পূর্ব যার পূর্বেও এসেছিলেন, তাদের অনেক আত্মীয় স্বজনে ওখানে সম্পত্তি আছে, তাদের পরিবার আছে, তাদের পরিজন আছে, এরপরে তারা থাকে, কিন্তু ওখানে মেয়ের বিয়ে হয়েছে, ছেলের বিয়ে হয়েছে, তারা কিন্তু অফিসিয়াল পাসপোর্ট হোল্ডার। আমি বেআইনি অনুপ্রবেশের কথা বলছি না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে বিএসএফ করা হয়, আমরা পারবো না বলার, এটা তাদের দায়িত্ব। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে আমি কোনো কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পথ চলে, আমরা সেই পথটাকে আমাদের পথ বলে মেনে নিই। কিন্তু গত 10 দিন ধরে আমি দেখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিপ মাম, একদম চুপ করে আছে। আর তার পার্টি রোজ মিছিল করতেই পারে, একটা স্বাধীনতার অধিকার, কিন্তু তারা বলছে আমরা বর্ডার আটকে খাবার পাঠানো দেবো না, তারা বলছে আমরা বন্ধ পেট্রোল রেল স্টেশন আটকে
সবাই আমরা একমত। কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো জাতি, সে যে দেশে যে প্রান্তরেই হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি এবং আমরা মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে, তারা ভালো, সুস্থতা, তারা সুন্দরতা, তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি। পার্লামেন্ট এখন চলছে যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে যদি দেশের সাথে কথা বলি, যদি প্রধানমন্ত্রী অসুবিধে থাকে কোনো কোনো ব্যাপারে, ডিপ্লোমেটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স কথা বলে। এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানান যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর আমার তৃতীয় সাজেশন, এইরকম কোনো যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের ডোমেনে আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই, তার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করুন। স্বাধীনতা ফিরে আসলে আমাদের কোনো থাকার অসুবিধা হবে না, থাকার অসুবিধা হবে না। আমরা যদি আত্মারা খাই আমরা তাদেরও আত্মারা দিতে পারি, কিন্তু কোনো ভারতীয় কোনো অত্যাচার হোক এটা আমরা নিশ্চয়ই চাই না। আমি নিজে এই ঘটনা ঘটার পর ইস্কনের মন্দিরের যিনি এখানে প্রধান আছেন তার সাথে বড় কথা বলেছি, এবং শুধু তাই নয়, আমি বাইরে এগুলো বলতে পারি না যে আমি বাংলাদেশের ভীষণ অ্যাটাক করবো, কারণ ভারতবর্ষ সরকারটাকে অ্যালাউ করেছে। এটা তাদের এখতিয়ারে পড়ে, আমার এখতিয়ারে পড়ে না। কোনো জাতীয় পতাকাকে অসম্মান করা এটা আমাদের এখতিয়ারে, কারো এখতিয়ারে পড়ে না। সব দেশকে আমরা ভালোবাসি, সব দেশকে শ্রদ্ধা করি। আর একটা কথা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ব্যাপারটা আমি ইংরেজিতে বলছি এই কারণে যেহেতু রেজুলেশনটা যাবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া can take up the matter to the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and we can rescue all people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। আমি যখন সংখ্যালঘুদের উপরে নিয়ে যখন তাদের ধর্ম কেড়ে নেওয়া হয়, তাদের ধর্মীয় অধিকার, সেটাও কিন্তু প্রতিবাদ করি। তেমনি আমি মনে করি যে কোনো কারো তার ধর্মীয় অধিকার পালন করার অধিকার আছে। সেক্ষেত্রে আমি হিন্দু করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ মুসলিম করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ শিখ করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ খ্রিস্টান করে দাঁড়িয়ে দিলাম, এটাকে আমরা মেনে নিতে পারি না। আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি, সব জাতিকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি। মনে রাখবে এই পৃথিবী একটাই দেশ, আমাদের সবার রক্ত এক। দুই দেশের আমাদের স্পেশাল সেন্টিমেন্ট, আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের কথা এক। এটাও আমি জানি দিল্লিতে অনেক সময় বাংলা ভাষায় কথা বললে তাকে অনুপ্রবেশকারী বলে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়, অনেক অত্যাচার পর্যন্ত করা হয় অনেক জায়গায়। তা সত্ত্বেও আমরা মন বুঝে সহ্য করি। বাংলা ভাষায় কথা বলার অপরাধ নয়, যেমন অন্য